الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا तेरी नचले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब गाराना नूर का। सैयदना मौलाना मुहम्मद वअला सैयदना मौलाना या रसूल अल्लाह हबीब खालिक़ के कातोई बरगुजीदा सुलझाना पाक बे हम तोई। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার সিনগার না, সেই কারণে রোজা
مولانا سبحان الله الحمد لله إلا الله سبحان الله الحمد لله الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लिमु या कौम अरसलु अला मुस्तफ़ा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। मुअज्जज़ मोहतरम सम्मानित दिनदार परहेजगार ईमानदार आशिक रसूल आशिक वली मुसल्लिन किराम অত্র এলাকাবাসী যে সকল মা ও বোনেরা পবিত্র জুমার আলোচনা শুনে থাকেন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ সকলের প্রতি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সুমহান আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মেহেরবানি করে পবিত্র মাহে মুহররম চাঁদের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি সে আকায়ে নামদার তাজদারে মদিনা শাফায়াতের কান্ডারি নবী নূরে মুজাসসাম নবী রহমাতুল আলামিন নবী পবিত্র নুরানি কদম মুবারকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের ইমাম। সুবহানাল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ওনার আহলে বাইতের মহব্বত করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজির পবিত্র নুরানি কদম মুবারকে সকলে ভক্তি শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গোটা মুহররম মাস ব্যাপী আমাদের শুহাদে কারবালার স্মরণে
আহলে বাইতের মহব্বতে কারবালার যে নির্মম এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ধারাবাহিক আলোচনা আমরা করছি গোটা মাসব্যাপী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা ঘটনাটি শুনে হৃদয়ের গহীন থেকে অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই পৃথিবীতে যত মুসলমান আছে, যে কোনো মতাদর্শের হোক, যে কোনো দলের হোক, প্রত্যেকজন মুসলমান চায় যে তার আল্লাহর ভালোবাসাটা যেন পায়। ঠিক না বেঠিক? এমন কাজ আমরা করতে চাই, মুসলমান মাত্রই এই কাজটি চায় যেটা আল্লাহ পাক খুশি হবে। যে কাজটা করলে এই জায়গাটার মধ্যে কারো কাছে কোনো দ্বিমত নেই, আছে? নাই। আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর খুশি চাই। ঠিক না বেঠিক? আমরা যে কাজ করি না কেন, আমরা বিভিন্ন দুনিয়াবি অনেক দল করি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত, এবং বিভিন্ন ধর্মীয় দলের সাথে আমরা সম্পৃক্ত। এক একজনের এক একটা দল এবং মতকে আমরা পছন্দ করি। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আছে না নাই? আছে। আমরা এক একজনে এক একটা মতাদর্শ পছন্দ করি, এটা হতেই পারে। যে মতাদর্শ আমরা পছন্দ করি, প্রত্যেকটা মতাদর্শ পছন্দ করার পিছনে যে একমাত্র লজিক, সেটা হচ্ছে আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহর ভালোবাসাটাকে অর্জন করা। ঠিক না বেঠিক? আমার কাছে এই দলটা ভালো লাগে, এই মতটা ভালো লাগে। কেন ভালো লাগে? যে ওনাদের আমল, ওনাদের আকীদা নিখুঁত। এই আমলটা যদি আমি করতে পারি, এই আকীদাটা যদি আমি পোষণ করতে পারি, তাহলে আমি আল্লাহকে খুব তাড়াতাড়ি খুশি করতে পারবো, আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারবো, আমি জান্নাতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। এটাই কিন্তু আমাদের ভিতরে কাজ করে। এবং প্রত্যেকটা দলের দায়ী যারা, এই প্রত্যেকটা দলের মুবাল্লিগ যারা ওই দলের মতাদর্শটাকে প্রচার করেন, সেই দলের ওই প্রচারক এই কথাটাই কিন্তু মানুষকে বলে যে আমাদের এই দলে আসলে আপনি খুব তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যাবেন, এবং এটা এতই নিখুঁত যে আপনি খুব জান্নাত পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও একটা দলের দায়ী, আমিও একটা দলের মুবাল্লিগ। আমার দলটার নাম কি? আহলে সুন্নাত। আরো জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রত্যেকেই এই মতাদর্শটাকে খুব হৃদয়ের গহীন থেকে আমরা বিশ্বাস করি। ঠিক না বেঠিক? এখন এরকম অনেক দল এবং মত আছে, আপনার সামনে আসবে। প্রত্যেকটা দলের দাওয়া আপনার কাছে আসবে, টুডে টুমরো আপনার কাছে আসবে, কেউ না কেউ আসবে। এদের কথা, এদের দাওয়াতগুলো এত সুন্দর, এত নিখুঁত, আমাদের সাধারণ মানুষের মনকে বিগলিত করে, আকৃষ্ট করে। এই মতগুলি আমাদেরকে আকৃষ্ট করে, মন হয় যে উনি যে কথাগুলি বলছেন এটাই মনে হয় সত্য, এরকম মনে হয় না? এটাই সত্য। যেমন তবলিগের ভাইরা যে সুন্দর করে দাওয়াত দেন, এত সুন্দর করে মানুষকে দাওয়াত দেন, আমাদের হৃদয়টা একেবারে নরম হয়ে যায়। ঠিক না বেঠিক? হৃদয়টা একেবারে নরম হয়ে যায়, যে মন চায় এদের সাথে আমিও সংসার ছেড়ে দিয়ে, বাচ্চা কাচ্চাদের ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় মসজিদে কাটিয়ে দিই। বক্তব্যগুলি এত সুন্দর সুমিষ্ট ভাষায়, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কিন্তু আমাদের সামনে অত্যন্ত সুন্দর নিপুণ করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ঠিক না বেঠিক? আবার যারা আহলে হাদিসের দায়ী আছেন, আহলে হাদিসের মুবাল্লিগ যারা, ওনার কোরআন এবং হাদিসের আলোকে এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করবে যা আপনার মনে হবে যে এরাই মনে হয় সহি। এদের কথার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, একেবারে নির্ভেজাল, নিষ্কলঙ্ক, একেবারে প্রাঞ্জল ভাষায় হৃদয় নিংড়ানো শব্দগুলি চয়ন করে আপনাকে এমনভাবে বুঝাবে যে আসলেই তো তাই, কোরআন হাদিস ছাড়া তো আর কিছুই। ঠিক না বেঠিক? কোরআন হাদিস ছাড়াও তো কিছুই। এরকম আমাদের ইসলামের মধ্যে 73টা মত আছে, 73টা দল আছে। কয়টা? এরকম 73টা। গোটা 73টার নাম আমারও মুখস্থ।
এই প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত তাদের দলকে, তাদের মতকে সত্য বলে যে আমাদেরটাই সহি, আমাদেরটাই নির্ভেজাল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। আপনি এই দলে আসেন, একেবারেই জান্নাতে, একেবারে কোথায়? জান্নাতে। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মনে প্রশ্নের উদয় হয়, তাহলে এই যে ৭৩টা দলের লোক, ৭৩টা দলের মুবাল্লিগ, তার দলের দাওয়াত দেওয়ার জন্য, তার গ্রুপের দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে আসলেন এবং কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে তার দল যে সত্য, এই বিষয়ে অজস্র দলিল আমার সামনে উপস্থাপন করলেন। তো এতগুলি দলের মাঝে আমি নিশ্চিত হব কিভাবে, আমি নিশ্চিত হব কিভাবে যে আসলে কোন দলটা ঠিক না বেশি? কারণ আমরা দেখি প্রত্যেকটা দলের দায়ীদের মাথায় টুপি আছে, প্রত্যেকটা মতাদর্শের মুবাল্লিগদের গালে দাড়ি আছে, পরনের ভিতরে পাঞ্জাবি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলি আছে এবং আযান দিচ্ছেন, নামাজ পড়ছেন, খেতাবত করছেন, সব কিছু করছেন। কিন্তু এত সব শব্দের মাঝখানে আমি তাদেরকে বেছে ঠিক করব কিভাবে আসলে এরা সত্য নাকি এরা মিথ্যা? ঠিক না বেশি? একটা তো সূত্র আছে, একটা তো মাপকাঠি অবশ্যই আছে, একটা তো থার্মোমিটার অবশ্যই আছে এদেরকে মাপার জন্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একটা না একটা সূত্র জমিনে রেখে দিয়েছেন। ঠিক না বেটি? এই সূত্রটা সবার আগে আমাদের জানতে হবে। কারণ হলো এত লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কোন মানুষটা সঠিক বুঝা বড়ই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াতে অনেক কিছুই আমাদের খুব সহজ করে ছেড়ে নিতে পারি, আমরা জেনে নিতে পারি, কিন্তু মনে রেখো মানুষ এমন একটা প্রাণী যাদেরকে চিনা খুব বেশি দায়। এদেরকে চিনা বড় কঠিন। এই মানুষদেরকে চিনা, এদেরকে চিনে তাদের সাথে কাজ করা, এটা অনেক বড় কঠিন। ঠিক না বেশি? আমার সামনে বলবে একরকম, আবার পিছনে বলবে এরকম চরিত্র লোক আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, নাই মনে হয়? আছে না? বর্তমানে কম না বেশি? অনেক বেশি। এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তের মধ্যে আল্লাহর নাফরমানি করছি, গীবত করছি, পরনিন্দা করছি, নেফাকি করছি, এরপরও আমি আমার নিজের ইজমটাকে, নিজের উদ্দেশ্যটাকে, নিজের মতটাকেই আমি সহি বলছি। কথা বলেন ঠিক না বেশি? আমি মানুষকে ঠকাচ্ছি, আমি মানুষের সাথে প্রতারণা করছি, আমি ভাবছি যে আমারটাই সঠিক আর পৃথিবীতে কারোটাই সঠিক নয়। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এরকম অসংখ্য মানুষ আছে। তো সেই জন্য এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে কে সহি এই জিনিসটা বুঝবার জন্য একটা থার্মোমিটারের নাম বলবো, একটা মাপকাঠির নাম বলবো। এই মাপকাঠিতে যদি আপনারা যান, আপনি টুক করে ধরে ফেলতে পারবেন আপনি কার সাথে কথা বলছেন, কে আপনাকে দাওয়াত দিতে এসছে, এই মুবাল্লিগটা কতটুকু সহি। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? এই মাপকাঠির নাম হচ্ছে হুব্বে রাসূল। এই মাপকাঠির নাম হচ্ছে আলা লা মুহাব্বাতা লাহু। আলা হযরত আজিমুল বরকত এই হাদিসটা একাধিক জায়গার মধ্যে উনি উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আর যার ভিতরে নবীর মহব্বত যতটুকু আছে, তার মহব্বত অনুযায়ী তার ভিতরে ঈমানের পরিমাণও ততটুকু। সুবহানাল্লাহ। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের নাম, মহব্বতের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এটা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যত বেশি ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, তত বেশি তার ভিতরে হাকিকতটা প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতদেরকে তোমরা জানায়া দিবা। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আমার হুসাইন এবং আমার হাসান সেই জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনি, এই আরেকটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার হচ্ছে আমার থেকে, আর আমি নবী হচ্ছে হুসাইন থেকে, অর্থাৎ হুসাইনের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই ব্যক্তি আমার হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীকেই সরাসরি কষ্ট দিল। সুবহানাল্লাহ। এ বুখারী শরীফের হাদিস। আর আমার আল্লাহ তো বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের সমস্ত নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই চাই না, শুধুমাত্র আপনার আহলে বাইতের মুহাব্বতটা আপনার উম্মতের কাছে আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ। তো কোরআনে আল্লাহ পাক বললেন, হাদিসে সহিহ হাদিসে ইমাম হুসাইনকে নিয়ে এত কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করলেন। এরপরেও আমরা ইমাম হুসাইনকে বাদ দিয়ে এজিদের পক্ষ কিভাবে গ্রহণ করি? এজিদের পক্ষে একটা সহিহ হাদিস আপনি উত্থাপন করেন যে এজিদের ব্যাপারে আমার নবী কোনো কথা বলেছেন, এরকম একটা জাল হাদিস পর্যন্ত আপনি নিয়ে আসেন নাই, পাবেন না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একটা নির্জন প্রান্তরের মধ্যে এসে পড়লেন, জনমানবহীন একটা জায়গার মধ্যে এসে পড়লেন, কাফেলার পিছন দিকে নজর করে দেখলেন ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে 4000 সৈন্যবাহিনী ওনার পিছু নিয়েছে। উনি পিছন দিকে তাকে আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কোত্থেকে আসলে, কি করে বুঝলে আমি এখানে এসেছি? সুবহানাল্লাহ। ইবনে সাদ বলল, ইবনে সাদ হচ্ছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছেন ইবনে সাদ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার বর্তমানে চীনের মধ্যে রয়েছে, ওনার মাজার চীন দেশে আছে। তো একজন সাহাবীর ছেলে ইমাম হুসাইনের পিছু নিয়েছেন কুফার গভর্নর ইবনে জিয়াদের নির্দেশে। বললেন যে ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, চিঠি পাঠিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে আসার জন্য। তো অবশ্যই ইমাম হুসাইন কুফার মধ্যে আসবেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পেয়ে, নিমন্ত্রণ পেয়ে উনি কি করলেন, 72 জন মতান্তরে 82 জন পরিবারের সদস্য নিয়ে একটা জনমানবহীন নির্জন একটা ময়দানের মধ্যে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে বললেন, সাদ, তুমি এখানে এত সুন্দর সামর্থ্য, আমি তো রাতের আধারের কারণে এই জায়গাটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি না, চিহ্নিত করতে পারছি না। তখন ইবনে সাদ বললেন, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই জায়গাটার নাম হচ্ছে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা। এই কথা শোনা মাত্রই উনি গুনার থেকে নেমে পড়লেন, নেমে সেখান থেকে মাটি নিলেন, মাটিগুলি এইভাবে নাক মুবারকের মধ্যে যখন শুকলেন, তখন তিনি আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ইলমে গায়েব সেখানে প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। উনি পরিবারদেরকে আহ্বান করলেন, ও আমার পরিবারের সদস্যবৃন্দ, তোমরা জেনে রাখো, আমরা এমন একটা প্রান্তের মধ্যে এসে উপনীত হয়ে গেছি, আমরা এমন একটা জায়গার মধ্যে এসে পড়েছি, আমার নানাজান আজ থেকে আরো 50 বছর পূর্বে আমাকে ভবিষ্যৎবাণী দিয়েছেন যে হুসাইন এমন একটা প্রান্তকে কারবালা বলা হবে,
যেখানে তোমাকে শহীদ করে দেওয়া হবে, তোমার পরিবারদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি সেই মাটির গ্রাণ পাচ্ছি, আমি সেই জায়গার গ্রাণ পাচ্ছি। আমার নবী বলছেন, ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, সেখানে গেলে তোমার ঘোড়ার খুর পর্যন্ত মাটির নিচে দেবে যাবে, গোটা স্বাভাবিক গতিতে দৌড়াতে পারবে না, ঘোড়ার দৌড়াতে বিঘ্ন হবে। আমি সেটাই উপলব্ধি করলাম, আমি যে ঘোড়ার মধ্যে সাওয়ার হয়েছি, আমার ঘোড়াটা হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তার পাগুলি মাটির ভিতরে ক্রমান্বয়ে দেবে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী আরেকটা লক্ষণ বলে দিলেন, ওই ইমাম হুসাইন আলী মাকাম, আপনি যদি কোনো বৃক্ষের মধ্যে আঘাত করেন, ওই বৃক্ষের কষ বের হবে সাদা রঙের, কিন্তু সেখানে সাদা রঙের কষ বের হবে না, সেই বৃক্ষ থেকে রক্তের মতো লাল এক ধরনের রস বের হবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন একটা গাছের মধ্যে আঘাত করে দেখলেন, সেখান থেকে লাল রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ। নিশ্চিত হলেন এটাই হচ্ছে সেই কারবালার ময়দান, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি শাহাদাত বরণ করব, আমার শিশু সন্তান আলী আসগর শাহাদাত বরণ করবেন, আমার সদস্যবৃন্দদের অনেকেই এই জমিনের মধ্যে শাহাদাত বরণ করবে, যার নাম হচ্ছে ময়দানে কারবালা। সুবহানাল্লাহ। এই কথা জানার পরে ইবনে সাদের সাথে শান্তিমূলক আলোচনা করলেন, 4000 সৈন্য দিয়ে ঘেরাও করলেন। ইবনে সাদ বললেন, ও সাদ, আমি তো যুদ্ধ করবার জন্য আসি নাই, আমি তো তোমাদের সাথে হামলা করবার জন্য আসি নাই, তুমি তদন্ত করে দেখো, আমার পরিবারের একটা সদস্যের কাছে তুমি একটা অস্ত্র পাইবা না। আমি নিরস্ত্র, আমার পরিবারবর্গ নিরস্ত্র, এই নিরস্ত্র পরিবার তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই। কুফাবাসী আমাকে চিঠি দিয়েছে, একটা নয় দুইটা নয়, এক এক করে 12,000 চিঠি আমার বাসার মধ্যে তারা পৌঁছে দিয়েছে। তাদের নিমন্ত্রণ গ্রহণ করে আমি কুফার মধ্যে তাদের দাওয়াত গ্রহণ করার জন্য এসেছি। ইবনে সাদ বললেন, আমাকে তো এই কুফার গভর্নর ইবনে জিয়াদ পাঠিয়েছেন, উনি বলেছেন হয় আপনি এজিদের বর্ষতা গ্রহণ করুন, এজিদকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিন, নতুবা আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। এই দুইটা শর্ত আমাকে দিয়েছে, আপনি কোনটা করবেন একটু ভেবে দেখেন। সুবহানাল্লাহ। ইবনে সাদের এই প্রস্তাব, ইবনে সাদের এই প্রস্তাব ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়ে উনি নিজের পক্ষ থেকে আরো 2টা প্রস্তাব যোগ করলেন। কি প্রস্তাব? ইমাম হুসাইনের 1 নম্বর প্রস্তাব ছিল যে, ইবনে সাদ, আমি যখন নিরস্ত্র, আমি তোমাদের সাথে যেখান থেকে এসেছি সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, অর্থাৎ আমি মদিনা থেকে এসেছি, তোমরা আমাকে মদিনাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। নাম্বার 2, যদি তোমরা আমাকে মদিনায় পৌঁছাতে না দাও, মদিনাতে আমাকে যেতে না দাও, তাহলে এই ইরাকের যে কোনো একটা বর্ডারে, সীমান্তবর্তী কোনো এলাকায়, অথবা সিরিয়ার সীমান্তবর্তী কোনো এলাকায় আমাকে ছেড়ে দাও। আমি মদিনায় ফিরে যাব না, সিরিয়ার সীমান্ত কোনো এলাকায় আমি এখানে অবস্থান করব। সুবহানাল্লাহ। নাম্বার 3, আমাকে এজিদের কাছে নিয়ে যাও, এজিদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই, এজিদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই, তার সাথে সরাসরি আমি বৈঠক করে আলোচনা করে একটা সমস্যার অবশ্যই আমরা সমাধান করব, যেভাবে আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, কারণ উনি তো একজন সাহাবীর ছেলে ছিলেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের প্রতি ওনার মহব্বত ছিল, ভালোবাসা ছিল। উনিও নিজ থেকে ইমাম হুসাইনের উপর আক্রমণ করতে চান নাই। উনি বললেন, হুজুর, আপনি যে প্রস্তাব দিয়েছেন এর উপরে সুন্দর প্রস্তাব আর হতে পারে? আমি ইবনে জিয়াদের কাছে এই মুহূর্তে চিঠি লিখতেছি। ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা শর্ত দিয়েছেন,
আমরা এই তিনটা শর্তের যেই কোনো একটা শর্ত মেনে নিয়ে ওনাকে ছেড়ে দিতে পারি, কারণ আমরা তদন্ত করে দেখলাম উনি আমাদের সাথে যুদ্ধ করবার জন্য এখানে আসেন নাই। সুবহানাল্লাহ। ইবনে সাদ চিঠি পেলেন, ইবনে জিয়াদ চিঠি পাওয়া মাত্র সেখানে 20 জন সেনাপতি সহ 20 জন উচ্চ পর্যায়ের সামরিক নেতৃবৃন্দ নিয়ে বৈঠক করলেন ইবনে জিয়াদ। বৈঠক করার পরে ইবনে জিয়াদেরও কিছুটা এই সম্মতির এই প্রস্তাবের মধ্যে রাজি হওয়ার মতো একটা অবস্থা ছিল, কিন্তু হুট করে শিমর সেখানে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইবনে জিয়াদ, ইমাম হুসাইনকে যে পরিস্থিতির মধ্যে আপনি পেয়েছেন, কিয়ামত অবধি এই পরিস্থিতির মধ্যে আর কখনোই ওনাকে পাবেন না। শয়তান হলো কুট বুদ্ধি, ঠিক না? এই নিরস্ত্র অবস্থায় আপনি কখনো ইমাম হুসাইনকে পাবেন না। আপনি এই যে কোনো একটা শর্ত যদি আপনি মেনে নেন, ইমাম হুসাইনের পক্ষে গোটা আরব বিশ্ব চলে যাবে। ইমাম হুসাইনের পক্ষে গোটা আরব বিশ্ব চলে যাবে। উনি সিরিয়াতে যাক, অথবা মদিনাতে যাক, অথবা এজিদের কাছে যাক, যে পথটুকু উনি অতিক্রম করবেন, এই পথে পথে ওনার পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমরা যে উদ্দেশ্যে ইমাম হুসাইনকে বধ করতে চাচ্ছি, যে উদ্দেশ্যে আমরা ইমাম হুসাইনকে আক্রমণ করতে চাচ্ছি, সেটা কোনোদিন সফল হবে না। বরং গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী, গোটা ইরাকবাসী, গোটা দামেস্কবাসী বর্তমান প্রেসিডেন্ট এজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। ইবনে জিয়াদের মনটা পাল্টে গেল। উনি ডিসিশন চেঞ্জ করলেন যে, শিমর, তুমি তো আসলে গুরুত্বপূর্ণ কথাই বলেছ। আমরা তো এত বড় একটা সুযোগ আর কখনো পাবো না, কারণ ইমাম হুসাইন তো সেই ব্যক্তি নয়, উনি হচ্ছেন মাওলা আলী শেরে খুদার রক্ত। সুবহানাল্লাহ। যে মাওলা আলী শেরে খুদা খন্দকের জমিনের মধ্যে, খায়বারের জমিনের মধ্যে যিনি কি করলেন, 8.5 মণ ওজনের একটা দুর্গের দরজাকে ডাল বানিয়ে যুদ্ধ করলেন। সুবহানাল্লাহ। সেই শেরে খুদা মাওলা আলীর পুত্র হচ্ছে ইমাম হুসাইন। ওনার সাথে পেরে ওঠা, যুদ্ধ করা, এটা আমাদের মতো কোন বীর বাহাদুরের কাজ নয়। সুতরাং এই সুযোগে যদি ওনাকে বধ করা যায়, এই সুযোগে যদি ওনাকে শেষ করে দেওয়া যায়, এটা হবে আমাদের জন্য অত্যন্ত ভালো বুদ্ধি। ইবনে জিয়াদ চিঠি লিখলেন ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি বললেন, না, 3টা শর্তের একটাও মানা হবে না। উনি শুধু এখানেই মৌখিকভাবে একটা সিদ্ধান্ত দিতে হবে, সেটা হচ্ছে উনি 1 নম্বরে এজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। এটা এখানে ওনাকে ফয়সালা করতে হবে। এজিদের মুখোমুখি ওনাকে করতে দেওয়া হবে না। 2 নাম্বার হলো নতুবা উনি আমাদের সাথে যুদ্ধ করবেন। ইবনে সাদের কাছে চিঠি আসলো, 2টা ডিসিশন এই মুহূর্তে, এই স্পটের মধ্যে আপনাকে এজিদ যে প্রেসিডেন্ট আপনি মেনে নিয়েছেন মর্মে লিখিত সম্মতি দিতে হবে, নতুবা আপনি যুদ্ধ করতে হবে। এখন ইমাম হুসাইন যে 3টা প্রস্তাব দিলেন, ওই 3টা প্রস্তাব এজিদ বাহিনী নাকচ করে দিল। এখন ইমাম হুসাইনের কাছে আর কি আছে, যে এই মুহূর্তে এই স্পটের মধ্যে আমি এজিদের সাথে কথা না বলে তাকে অন্ধভাবে, একেবারে অন্ধভাবে একটা মূর্খ মানুষের মতো মেনে নিতে, তার সাথে বোঝাপড়া করতে হবে, সরাসরি আলোচনা করতে হবে। আলোচনা করে তার সাথে আমার মিট হবে, আমি তাকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করব কি করব। এখন ওয়ে নাই, কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না। তো একটাই রাস্তা খালি, একটাই পথ খালি, সেটা হচ্ছে যুদ্ধ করা। বললেন ইবনে সাদ, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? অনেক আবেগ আপ্লুত ইমাম হুসাইন ইবনে সাদকে প্রশ্ন করলেন, ইবনে সাদ, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? তুমি সাহাবী, তোমার বাবা সাহাবী ছিলেন, তোমরা তো প্রত্যক্ষ করেছ যে আমার নানা জান আমাদেরকে কেমন আদর করতেন। সুবহানাল্লাহ। আমাদের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, অসংখ্য হাদিসে মুবারাকা আমার নবী তোমাদের সামনে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতে দাঁড়ালেন, এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারক থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে ইমাম হুসাইনকে কোলে নিয়ে আবার খুতবা আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে কোলে নিয়ে, মাসুম শিশু ইমাম হুসাইনকে কোলে নিয়ে আবার কি করেছেন? খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। আলী মাকাম শেরে খোদা, মওলা আলী শেরে খোদা, উনি একটি বিরক্ত বোধ করলেন যে আজকে এরকম নামাজের পরিবেশ, অনেক মুসল্লি এখানে উপস্থিত হয়েছে, কে না কি মনে করে যে বাচ্চা মানুষ ডিস্টার্ব করতেছে আল্লাহর নবীকে, সাহাবায়ে কেরাম বিব্রত বোধ করবেন। উনি কি করলেন? ইমাম হুসাইনকে ধমক দিলেন, এই তুমি এখানে আসছো, যাও বাসায় চলে যাও। বাচ্চাদেরকে যেমনটা আমরা বলি, ঠিক না? ঠিক। মাওলা আলী এমন করছেন। আমার নবী বললেন, খবরদার, আজকের পর থেকে আমার এই কলিজার টুকরাকে তুমি কোনোদিন ধমক দিবা না। সুবহানাল্লাহ। ধমক দিতে পর্যন্ত আল্লাহর নবী নিষেধ করেছেন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বলছেন, ইবনে সাদ, তুমি কি আমার সাথে যুদ্ধ করবে? বললেন, হুজুর, উপরের নির্দেশ। উপরের নির্দেশ, সেনাবাহিনীর একটা নিয়ম আছে, আপনারা জানেন। যত আপনি হোক, যদি নিজের ভাইও হয়, কোন সৈন্যকে যদি উপর থেকে অর্ডার করা হয় তাকে গুলি করো, সে গুলি করতে বাধ্য, নতুবা তার চাকরি চলে যাবে, ঠিক না ভাই? তার ভাই হলো, যদি উপর থেকে অর্ডার আসে যে গুলি করে দাও, গুলি করে দিতে হবে, শুট করে দিতে হবে। এটা সেনাবাহিনীর একটা মানে চেইন অফ কমান্ড বলা হয় এটাকে। তো সাদ বলল, হুজুর, আমি আপনার সাথে যুদ্ধ করব না, বরং আপনি এই সেনাপতি পদ থেকে নিজেকে অব্যাহত নিয়ে যান। সুবহানাল্লাহ। উনি নিজেকে অব্যাহত দিলেন। এরপরও ইমাম হুসাইনের সাথে উনি যুদ্ধ করলেন না। এরপরে অবস্থা বেগতিক দেখে শিমর ইবনে সাদের উপরে রাগান্বিত হয়ে ইবনে সাদকে কতল করলেন এবং শিমর নিজেই সেনাপতির দায়িত্ব নিলেন। নিজে সেনাপতির দায়িত্ব নিলে প্রথম পদক্ষেপ হলো যে ইমাম হুসাইনের পরিবারের মধ্যে কোন রকমের পানি সরবরাহ করতে দেওয়া হবে। এদিকে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 মাসের শিশু, একেবারে পানির জন্য ছটফট করতেছেন। আজকে 7টা দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিবিরে কোনো পানি নাই, একেবারে কেউ পানি পান করতে পারে নাই, কোনো ধরনের খাবার নাই, একেবারে পুরো উপোস থাকছেন। মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। যখন এরকম শিশু মাসুম বাচ্চার করুণ আর্তনাদ শুরু হয়ে গেল, গোটা কাফেলা একেবারে একটা বিমর্ষ বিভীষিকাময় পরিবেশ তৈরি হলো। হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন গোলাম ছিলেন ইমাম হুসাইনের। উনি বললেন, হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, নতুবা আপনি একটা ব্যবস্থা করেন, শিশু মাসুম বাচ্চা পানির জন্য ছটফট করতেছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ফোরাত নদী থেকে তার জন্য একটু পানি নিয়ে আসতে পারি। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করছি যে হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি ঘোড়া নিয়ে, ইমাম হুসাইন ওনাকে অনুমতি দিলেন, একটি ঘোড়া নিয়ে দ্রুত বেগে ফোরাত নদীর তীরে ছুটে গেলেন এবং সেখানে প্রায় 4000 সৈন্য দিয়ে গোটা ফোরাত নদী এই তীর ব্লক করে রেখেছে। ইবনে জিয়াদ বাহিনী, এজিদের বাহিনী যেন কোনো অবস্থাতেই ইমাম হুসাইনের পরিবারের সদস্যরা এখানে না আসতে পারে, তাদের চোখ আড়াল করে উনি একটা মশক পানি নিলেন, চামড়ার তৈরি এক ধরনের পাত্র, সেটাতে পানি নিয়ে উনি ছুটে আসলেন। সেখানে ওই নদী রক্ষী একজন সৈন্য দেখে ফেললেন হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখে পিছন থেকে আবার ঘোড়া দিয়ে ধাওয়া করলেন। যখন কাছে আসলেন, দেখলেন যে ভাই, তোমরা এত নির্দয় হও না, তোমরাও তো মুসলমান, তোমরা তো আযান দাও, নামাজ পড়ো, তোমাদের কি একবারও তোমাদের এই কথাটা মনে হয় না যে তোমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ, কাদেরকে পানি থেকে বঞ্চিত করতেছ, কাদেরকে তোমরা এই রকমের আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করে রাখছো, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারের জন্যই তামাম গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাদের একটু দেওয়া হয়নি। বললেন, না, আমাদের উপরের নির্দেশ, তোমরা তুমি পানি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সেই কাফেলার মধ্যে তোমরা যেতে পারবে না। উনি কি করলেন, একটা আঘাত করলেন। আঘাতের সাথে সাথে ডান হাতে যে পানি মগ ছিল, হাত সহ ওই মগটা নিচের মধ্যে পড়ে গেল। উনি গোড়া থেকে লাফ দিয়ে বাম হাতের মাস্কটা ধরলেন এবং সেখানে বাম হাতটা কেটে ফেললেন। উনি মুখ দিয়ে এইভাবে পায়ে হেঁটে দৌড় দেওয়া শুরু করলেন। পিছন পিছন ওনার গর্দানটা কেটে দিয়ে ওনাকে সেখানে শহীদ করে দেওয়া হলো। এরপরও ইমাম হুসাইনের পরিবারের কাছে ফোরাত নদীর পানি নিতে দেওয়া হলো না। বললেন এখান থেকে কোনো পানি নেওয়ার অধিকার ইমাম হুসাইনের নাই। এই অবস্থা দেখে হযরত ইমাম হুসাইন বললেন, না, আমি নিজেই যাব। আমাকে দেখলে হয়তো তাদের হৃদয়টা আরো একটু গলবে, তাদের মনের ভিতরে দয়ার উদ্রেক হবে। বললেন, না, আমি একা যাব না, আমার শিশু মাসুম বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাব। হয়তোবা আমার শিশু মাসুম বাচ্চাটাকে দেখলে তাদের হৃদয়টা একেবারে নরম হয়ে যাবে। উনি এরকম একটা বুক ভরা আশা নিয়ে এই শিশু বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেলেন। বললেন, ভাই, তোমাদের সাথে শত্রুতা হলো আমার সাথে, তোমরা আমার সাথে যুদ্ধ করবে, আমি তোমাদের সাথে যুদ্ধ করব, জয় পরাজয় একটা হবে। কিন্তু আমার এই বাচ্চার সাথে, 3 মাসের শিশুর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। আছে? দেখেন, একটা ইহুদি বলেন, নাসারা বলেন, একটা বেদুর্মী বলেন, তার ভিতরে দয়া আছে, মায়া আছে। কিন্তু সীমারের এই বাহিনী, এজিদের এই বাহিনী বলল, না, উপরের থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে ফোরাত নদীর এক ফোঁটা পানিও আপনাকে দেওয়া যাবে না, এমনকি আপনার পরিবারের কোন সদস্যদেরকেও দিতে উপরের থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। একজন বলল, এই কি করো, এই তো শুধু আমরা বিনা যুদ্ধে জয়লাভ করবো, তীর মারো। উনি তীর নিক্ষেপ করলেন। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনকে উনি আঘাত করবেন, কিন্তু ইমাম হুসাইনের গায়ে না লেগে শিশু পুত্র আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা বুক বেদ করে ভিতর দিয়ে একেবারে শুরু হয়ে তীরটা চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো পর্যন্ত ইরাকের জমিনে হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফের মধ্যে এই 10 মুহররম যেদিন আসে, আল্লাহর কুদরতিভাবে সেখানে মাজারের চতুর্পাশে পানি প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। কিছুদিন আগে ফেসবুক লাইভ দিয়েছে আশুরার দিন, আমি দেখলাম, একেবারে ফেসবুক লাইভ দিয়েছে। এটা সেদিন থেকে শুরু হয়েছে, অদ্যাবধি প্রত্যেক বছর এরকম ভাবে একই দিনে হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখনো পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে কথা বলেন, ঠিক না বেশি? এভাবে তারা এক এক করে সকলকে শহীদ করলো। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ যখন তাদের সামনে উপনীত হলেন, বললেন, আজকে 10 দিন, আজকে 10 মুহররম, আমি প্রথম পহেলা মুহররম এই জমিনের মধ্যে কদম রেখেছিলাম। এই 10 দিনের মধ্যে তোমরা বিশ্বাস করবে কিনা, আমি একটা মুহূর্তের জন্য আল্লাহর তরফ থেকে কোন রিজিক আমার পেটের মধ্যে ঢুকে নাই। সুবহানাল্লাহ। আমি 10 দিন এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, একেবারে অভুক্ত। আমি একজন মানুষ, তোমাদের সামনে তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে? আমি নিরস্ত্র, আমি এই মুহূর্তে অসহায়, আমি এই মুহূর্তে ক্ষুধার্ত, আমি এই মুহূর্তে দুর্বল। সুবহানাল্লাহ। তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে? উনি অসংখ্য হাদিস তাদের সামনে উপস্থাপন করলেন। কুরআন কারীমের এই আয়াতগুলি বারবার তেলাওয়াত করলেন। বললেন, ভাই, তোমরা কি আয়াতগুলি পড়ো নাই? তোমাদের এই জায়গার মধ্যে 3000 হাফেজ রয়েছে, এই হাফেজ সমূহরা তোমরা সাক্ষী দাও। আল্লাহ কি আয়াতগুলি কোরআনে কারীমের মধ্যে বলেন নাই? সকলে নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, কি আওয়াজ করছে না। বললেন, ঠিক আছে, তো তোমরা যুদ্ধে যখন করবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। সেই দিনটা ছিল শুক্রবার। বললেন, আমি তো জামাতে তোমাদের সাথে, আমি তো জামাতে নামাজ পড়তে পারবো না, আজকে জুমার নামাজটা আযান দিয়ে এখানে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম নামাজ শেষ করতে না করতে তারা আক্রমণ শুরু করে দিয়েছে, একজন একজন করে। তখনকার যুদ্ধগুলি ছিল ফেস টু ফেস ওয়ার, এটাকে মল্ল যুদ্ধ বলা হতো, মুখোমুখি যুদ্ধ। তরবারির যুদ্ধ ছিল, মুখোমুখি যুদ্ধ, কুস্তির যুদ্ধ। বর্তমান যুদ্ধের তো কোনো ইয়া নাই, শুধু বোমা মাইরা দিলে হয়ে গেল। আগে তো এরকম ছিল না, ফেস টু ফেস ওয়ার,
সমর যুদ্ধ ছিল, যখন যুদ্ধ করলেন এরকম ইমামে হুসাইন প্রায় 100-র উপরে সৈন্যকে কতল করে দিলেন, তখন সীমার বলল এইভাবে ইমাম হুসাইনের সাথে পারা যাবে না, চতুর্দিক থেকে একসাথে অ্যাটাক করো। যে সময় ওই সময় যুদ্ধনীতির মধ্যে এরকম অ্যাটাকের কোনো নিয়ম ছিল, অবৈধভাবে তারা এই নীতি গ্রহণ করে চতুর্দিক থেকে ইমামে হুসাইনকে একসাথে ওনারা যুদ্ধ করলেন এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, সীমার সর্বশেষ তরবারি যখন নিয়েছেন, ইমামে আলী মাকামের গলার মধ্যে ছুরি চালিয়ে মস্তকটাকে আলাদা করবেন এবং বললেন, হে ইবনে জিয়াদ, আমরা তো জয় লাভ করেছি, আজকের স্বর্ণের মেডেল শুধুমাত্র আমি সীমারের প্রাপ্য। আমি মস্তক নিয়ে এজিদের দরবারের মধ্যে উপস্থিত হব। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ ডাক দিয়ে বলেন, সীমার, আমার কাছেও খুব তাই মনে হচ্ছে, তাড়াতাড়ি মস্তকটা নাও। ইমামে হুসাইন তো জুমার নামাজ আদায় করে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, আমরা তো এখনো নামাজ আদায় করতে পারি নাই, তাড়াতাড়ি শহীদ করে দাও, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে। কথা বুঝতে পারলেন? নামাজ পড়বেন ওনারা ইমাম হুসাইনকে শাহাদাত করে, ইমাম হুসাইনকে শহীদ করে সেখানে আযান দিলেন, নামাজ পড়লেন। তাহলে ইমাম হুসাইনের নামাজ, ইমাম হুসাইনের আযান, এজিদ বাহিনীর নামাজ, এজিদ বাহিনীর আযানের মধ্যে উদ্দেশ্যের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই জন্য আমরা নামাজ দিয়ে ইমানকে বুঝি না, আমল দিয়ে ইমানকে বুঝি না, আমরা ইমানকে বুঝি নবীর মহব্বত দিয়ে। ইমানকে আমরা নবীর মহব্বত দিয়ে ইমানকে বুঝি। আর এটার নাম হচ্ছে পারফেক্ট থার্মোমিটার। কার ইমান কতটুকু ওই থার্মোমিটার দিয়ে যখন চেক করবেন তখনই বুঝতে পারবেন। কথা বলেন ঠিক না বেশি? ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আগামী পর্বে এজিদের সর্বশেষ করুণ পরিণতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করে এই মাসের জন্য, এই বছরের জন্য কারবালার এই করুণ কাহিনী ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ।